দাদি শোনো না। কালকে তুমি বিস্কুট আনছিলে না, দাও না আমার প্যাকেট, দাও না। ওম শিবশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়। বাবা লোকনাথ, আমার সর্ববিপদ দিলাম তোমার চরণ তলে, যেন ফুল হয়ে ঝরে পড়ে। বাবা তোমার সামনে ওং লেখা হয়েছে ফুল দিয়ে। বাবা তোমার কাছে কত ফুল ফুটেছে বাবা, দেখো। সবাই ছাড়ে চলে যাবে বাবা, তুমি আমার ছাড়ো না জানো বাবা। সবাই ধোকা দিলেও বাবা তুমি যেন ধোকা দিও না বাবা। আমি কেমন তুমি জানো, আমি জানি। যে মা জন্ম দিছে, বাবা জন্ম দিছে, মা পেটে রাখছে, সে চেনলো না, লোকে কি করে চেনবে বাবা? লোকে চেনার দরকার নেই, তুমি যদি চেনো সেইতেই আমি খুশি। সবাই ছাড়ে গেলেও বাবা তুমি যেন আমার ছাড়ে যেও না বাবা। ভক্তবিন্দু সেবা করার শক্তি যখন দিছো তা আর একটু দিও বাবা। কত কথা কত ব্যথা আছে হৃদয় মাঝে বাবা, বলতে পারি না। ধর ভিডিও কর, আমি বসে কটা কথা বলি। বাবা ডিউটিতে আইছি, এখন ডিউটিতে কেবল আইছি, আসে দিয়ে বাবার অনুষ্ঠান আইছি ভক্তবিন্দুতে। প্রথমে স্বপ্নে পাওয়া জিনিস, যখন আমি প্রথম 98-এ স্বপ্নে পাইলাম, আন্ধ্রা হলে অনেক লোক মিলে পূজা করে, বাবা লোকনাথের পূজা করে অনেক লোক মিলে। আমি একটা বাচ্চারে নিয়ে গেছিলাম, মানসিক করেছিলাম, দুটো কিডনির অপারেশন ছিল, ওর একটা কিডনি খারাপ হয়ে গেছে, একটা কিডনি ফেটে গেছিল। সেই কিডনি ভালো করে নিয়ে এসছে মেডিকেলে, সুইপারে কাজ করে চন্দনা দাস, সোলবেগের মেয়ে। তার একটা ছেলে, ছোট ছেলে, সেই ছেলের এরকম অসুবিধা হয়েছিল। আমি হঠাৎ আমার সামনে পড়ে, বাচ্চারা অনেক কান্নাকাটি করে খাবার খাওয়ার জন্য, তাই আমি খাবার টাবার কিনে দিতাম। এই করতে করতে আমার কাছে ছিল। তারপরে আমার জায়গায় ছুটিতে কাজ ধরায় ধরায়, লিপাগাজিতে কাজ ধরায় 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 সেই চন্দনা দাস এখন মেডিকেলে পারমানেন্ট সুইপারে কাজ করে আমার মতো। এখন আমি ওর শত্রু, দরকার নাই, ভালো থাক, ছেলে মেয়ে নিয়ে ভালো থাক, যাই হোক ভালোই আছে, ভালো থাক, ঠাকুরের আরো ভালো থাক। কিন্তু বাবা আমার কর্ম আমি ছাড়ি যাই, আমার কর্ম আমি ছাড়ি যাই বাবা, কর্ম সাথে নিয়েই চলতেছি। যে যাক হয়ে যাক, আমার কোনো দুঃখ নেই বাবা। তুমি যদি আমার সাথে থাকো আমার কোনো ভয় নাই। জন্মদাতা পিতা সে চেনলো না, গর্ভধারী মা সে চেনলো না বাবা, মানুষ কি করে চেনবে? কি করে চেনবে? চেনার দরকার নাই, তুমি চিনেছো সেটাই বেশি। আমার এইটুকু জানি যে আমি মেডিকেলে সুইপারের কাজ করি, আমি জানি আমি ভগবানের সেবা করি। আমার যে যা বলুক বাবা, লেখাপড়া জানি না, অশিক্ষিত, ধলার পরে কালা দিতে পারি না বাবা, লিখে কেউ দিলে পুষে দিতে পারি, এইটুক শক্তি তুমি আমারে দিছো। কিন্তু বাবা এমন এমন দৃশ্য, এমন এমন স্মৃতি আসে যায় সামনে, তখন ধৈর্য হারায় যায়, তখন দুটো জবাব দিয়ে দিই কি দিয়ে আমি জানি না, তখন হয়ে যায় শত্রু, দুশ্মন। কিন্তু বাবা লেখাপড়া না শিখেও যেটুক তোমার কৃপায়, ভক্তবিন্দুর আশীর্বাদে যেটুক আমি মানে পারি, মিথ্যা কই সত্যি কই সে তুমি জানো বাবা, মানুষ জানে না। মিথ্যা কই না সত্যি কই বাবা তুমি জানো, তোমার বিচার তোমার কাছে। ধৈর্য সহ্য দিও যেন সইতে পারি বাবা, কিঞ্চিত ভিক্ষা দিয়ে যেন ভক্তবিন্দুর সেবা করতে পারি, কর্মরে ছাড়বো না বাবা। কয়দিন একটু ভুল বুঝছি, মনের দুঃখে কর্ম ছাড়ে দিছিলাম। কালকের থেকে তুমি কইছো না, কালকের থেকে আবার কর্ম জোর করবি, আমি কর্ম জোর করবো। কেরুর ভরসা করবো না, কেরুর ভরসা করবো না। অজ্ঞানে করে পাপ সঙ্গে সঙ্গে ফেরে, জ্ঞান হইতে করে পাপ সঙ্গে সঙ্গে লাগে বাবা। ভুলে একটু করে বলছি, রাত দৃষ্টি কয়দিন খাচ্ছি না, নিজের কষ্ট হচ্ছে, মনে মানতেছে না। তার তোমার কথা আজকে থেকে আমি মানবো বাবা।
আর আমি কেবল পরে ভরসা করাটা ফোন আইছে মেসেজ করে নেই কোন ভক্ত করেছে হ্যালো এই যে ভালো মন্দ বিষয় আছে বাবার সাথে কথা বলছি হয় চলে আইছি আসো আসো হ্যাঁ আসো 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘরে আছি ঘরে আছি বাবা অনেক কথা আছে এই ব্যথা অনেক দুঃখ কষ্ট জীবনে অনেক দুঃখ কষ্ট করে আইছি কিন্তু কেউ বুঝলো না সেই ব্যথা মানুষ কালা চুল মাথায় মানুষের অনেক ধরনের আশা ভরসা নিয়ে থাকে তাই অনেক আশা ভরসা ছিল বাবা সব তোমার চরণ তলে দিয়ে দিচ্ছি আর আমি চাই না আশা ভরসা চাই এখন কিঞ্চিত ভিক্ষা তুমি দিও আমি যেন ভক্তবিন্দুর সেবা করতে পারি কিছু চাই এই যে 3টের সময় আসছি ডিউটিতে 7টা দিয়ে 3টে মতো ডিউটি এমন ডিউটি এখন যে মেডিকেলে যত গন্ডাগি একসঙ্গে পেশেন্টরা ফেলে 2 হাত দিয়ে বাঁচতে হয় অনেক কষ্ট হয় বাবা তখন তোমার নাম স্মরণ করে আমি কর্ম করে যাই আমি মনে করি বাবা তোমার কর্ম তোমার সেবা করতে তাই মনে করে যাই ব্যথা নিয়ে ব্যথা বোঝার কেউ নাই তুমি ছাড়া বাবা হৃদয় মাঝে আগুন জ্বলে বাবা বনে আগুন জ্বললে সবে মিলে দেখে মনে আগুন জ্বলিলে বাবা কেউ নেই দেখে তুমি ছাড়া বাবা দেখার আর কেউ নেই এই ভক্তের কুলঙ্গিনী আমি বাবা মাধব পাগলিনী বাবা তোমার চরণ তলে কিঞ্চিত ঠাই দিও আমায় আমি চাই বাবা ভালোবাসতে জানি না মানুষকে ভালোবাসতে জানি না বাবা আমি তো একটা কি বলবো বাবা মুখে আসে না এমন ধরনের নারী আমি নারীত্ব বুঝি না বাবা তুমি শক্তি দাও বাবা তুমি শক্তি না দিলে আমি হারিয়ে যাচ্ছি বাবা তুমি শক্তি দাও কিঞ্চিত শক্তি দাও বাবা আর পারি না ব্যথার মালা গলায় গাঁথা আছে হৃদয় মাঝে ভরা আছে সারাদিন বাবা অনেক কষ্ট হয়ে গেছে বাবা তোমার কাছে একটু বলি কষ্টের কথা মানুষের দ্বারা কষ্টের কথা বলতে গেলে বাবা অট্টহাসি দেয় কত ধরনের উদাহরণ দেয় তাই অনেক দুঃখে হৃদয় ভরে আছে তোমার কাছে জানাই বাবা এই অভাগিনী দুঃখের কথা যদি তোমার কৃপা হয় বাবা কিঞ্চিত ঠাই দিও আমায় ভিক্ষা চাই তোমার কাছে বাবা ভিক্ষা চাই চলার পথে সাথী করে নিয়ে বাবা অনেকে অনেক আশায় বসে আছে আমার যখন বয়স হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে সেই সময় আমার দেখবে কে দেখে আমারে কে সান্ত্বনা দেয় আমি তোমার আশায় বসে আছি বাবা আঁচল পেতে বসে আছি তোমার আশায় বাবা কিঞ্চিত ভিক্ষা দিও আমায় বাবা আমি টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কোনো কিছু চাই না বাবা যে চাই বলুক না কেন আমি লুবি আমি লালসি আমি বেঈমান তোমার চরণে সঁপে দিলাম এই অভাগিনী কিঞ্চিত ঠাই দিও কতজন কত রকম কথা বলে কতজন কত রকম অট্টহাসি বলে তুমি এমন বাড়ি দিছো আমায় আমি যখন ওই বাণী ছড়াই তখন আমার অনেক তুচ্ছ করে ঘরের লোকেও তুচ্ছ করে পরে কেন করবে না বাবা কিঞ্চিত ঠাই দিও বাবা মানব জাত কিছু বুঝি না লেখাপড়া যদি জানতাম সবই জানতাম পড়ে লোকের মুখে শুনে সব করতে হয় লোকের হাত পাও ধরে সব করতে হয় এমন কিনা তোমার এই মন্দিরের কাজ আমার হাত পাও ধরে করা লাগে আমি তো কিছু জানি তো আজ যদি লেখাপড়া জানতাম বাবা 98 দিয়ে আমি কি পারতাম না পারিনি যারে ভালোবাসা দিই সে ধক্কা মারে যায় যারে ভালোবাসা দিই তারে সে ধক্কা মারে যায় প্রথম কেস দিলাম অলোকেশ সরকার অ্যাডভোকেট বিনা পয়সায় কেস চালাবো দিদি স্বার্থে ঘাই লেগে কেসটাকে উল্টা করে ছাড়ে দিল তারপরে দিলাম তপন দাস প্রেমনগরে সেও ওই করে ছাড়ে দিল তারপরে এখন বর্তমানে তপন কুমার দাস ও চালাচ্ছে এখন উনি থাকে দিছে মাতবস্তির নাম তো ভুলে গেছি বাবা সেই উকিলের কাছে তুমি উকিল হয়ে যেয়ে দাঁড়াও বাবা তুমি উকিল হয়ে দাঁড়াও আমি সাজার মায় আছি
গঙ্গায় ঠেলে ফেলে দিও না বাবা, আমি সাজার মুখে আছি, তুমি 10-এর হাতে চলে যাবা, আমার শেষ সীমানায় তোমার চরণ তলে ঠাই দিয়ে যাইও, আমি সইতে পারবো না 10-এর বোঝা, 10-এর বোঝা আমি সইতে পারবো। 10 জনের নিয়ে কাজ করব, 10 জনের সাথে নেবো, 10 জনের এসেছে হিসাব চাবে, এই কি করলে ওই কি করলে, এই কি করলে ওই কি করলে, আমি তো পারি উঠবো না, আমি তো ভক্তবিন্দু সেবা করতে যাই, আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু করতে চাই না, আমার চাকরি পয়সা তাও আমি দিয়ে দিয়ে গেলে মানুষ জানে না, তুমি জানো বাবা আমি কেমন, তুমি জানো বাবা, কেউর কোনোদিন ভালো করতে পারি নাই বাবা, আর আমি ভালো করার শক্তি তো নাই আমার, তুমি যদি শক্তি দাও বাবা তাহলে পারবো। শুধু এই অভাগিনীর কিঞ্চিত ঠাই দিয়ে মুখটা ফাটে যায় বাবা, বলতে পারি না বাবা, ধৈর্য হারায় যায়, যদি তোমার কৃপা হয় শ্বাসটা বন্ধ করে তোমার চরণ তলে নিয়ে নাও, কিঞ্চিত ভিক্ষা চাই বাবা, কিঞ্চিত ভিক্ষা চাই তোমার কাছে, কিঞ্চিত ভিক্ষা চাই তোমার কাছে বাবা। সারাদিন আমার কেমন যায় আমি জানি না, শুধু ভক্তবিন্দু আসে, ভক্তবিন্দু ডাকে, তাই ওদের উদাসে ভরে আমার জীবনটারে কাটাই, তোমার চরণে একটু কিঞ্চিত ঠাই দিও বাবা, অভাগিনীর কিঞ্চিত ঠাই দিও বাবা, অভাগিনীর কিঞ্চিত ঠাই। বন্ধুগণ, ও